আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি তালুকদার মোহাম্মদ রাসেল, বাংলার শেষ প্রান্ত ওই নেত্রকোনা থেকে বলছি। গতকাল থেকেই বারবার ভাবছি, উপকারীর উপকার স্বীকার করার মতো ন্যূনতম যোগ্যতা, উপকারীর উপকার স্বীকার করার মতো ন্যূনতম চিন্তাভাবনা আমার মধ্যে আছে। আমি কি তা পারি? আদৌ আমরা এটা কতজনেই বা পারি? তবে কি উপকারীর উপকার স্বীকার করা, কৃতজ্ঞতাবোধ প্রকাশ করা আমাদের জন্য জরুরি নয়? প্রশ্ন রয়ে গেল। ঠিক এই জায়গা থেকে মনে হলো, আমি যখন বার প্রিপারেশন শুরু করি, যেমন এত বড় বড় আইন যখন সামনে আসলো, প্যানাল কোড, সিআরপিসি, সিপিসি, এভিডেন্স অ্যাসারেক্ট, লিমিটেশন, বার, এই সাবজেক্টগুলো যখন সময় নিয়ে পড়ি, মাথা গরম হয়ে যায়। কিচ্ছু বুঝি না, আমি ধারা বুঝি না, আমি উদাহরণ বুঝি না, প্যানাল কোডের ব্যতিক্রম বুঝি না, সিপিসির আদেশ বুঝি না, ধারা বুঝি না, উপধারা বুঝি না। এই সময়টার মধ্যে লেক্সপ্লেন বাংলাদেশ এই প্ল্যাটফর্মের জনাব কাউসার মাহমুদ স্যারের শরণাপন্ন হই। স্যারের অনলাইন ক্লাসে আমি যখন যুক্ত হই, স্যারের ক্লাস করার পরে মনে হলো, আইনকে এত চমৎকারভাবে বোঝানো যায়, আইনকে এত চমৎকারভাবে ব্যাখ্যা করা যায়, এত চমৎকারভাবে উপস্থাপন করা যায়। স্যারের ক্লাস করার পরে যখন আমি আবার এই সেকশনগুলো পড়তে যাই, তখন মনে হয়েছে আলহামদুলিল্লাহ, আমি তো মোটামুটি বুঝতেছি, এবং এখন পড়লে আর আগের মতো মাথা গরম হয় না, পড়তে ভালো লাগে। বলতে গেলেন আমি আইনের প্রেমিক হয়ে গেছি। আমি আইন ভালো জানি না, এরপরেও আইন পড়তে ভালো লাগে। এই যতদূর পারি বা যতদূর বুঝছি, এই বোঝার পিছনে আমার মনে হয় আল্লাহ তাআলার অশেষ দয়া, এবং এই লেক্সপ্লেন বাংলাদেশ এর এই প্ল্যাটফর্মের জনাব কাউসার মাহমুদ স্যারের অবদান অনস্বীকার্য। স্যারের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি যখন স্যারের ক্লাস খেয়াল করি, স্যার যখন পড়ায়, উনি একদম ভেঙ্গে ভেঙ্গে ইংলিশ ওয়ার্ডগুলো লিখে, বাংলা ওয়ার্ডগুলো লিখে, এবং বলে এই ধারা থেকে আপনার মোটা দাগে এই সেকশনগুলা বা এই টার্মগুলো আপনার মনে রাখতে হবে। এই শব্দগুলো আমি ভালোভাবে লক্ষ্য করি। যেমন মনে করেন যে স্যার অনেক সময় যে পড়ায়, মানে স্যার এত চমৎকার উপস্থাপন করেন, স্যার তো উদাহরণ দিয়ে দিয়ে পড়ায়, ব্যাখ্যা দিয়ে দিয়ে বোঝায়। আমার কাছে মনে হয়, আমি যখন উদাহরণ শব্দ আমি যদি প্যানেল করে এখন পড়তে চাই, তাহলে আমি যখন ধরেন সেকশন 80 ধারাটা ধরেন আমার সামনে আসলো, ঠিক এই ধারার সাথে স্যার যে বলছিল যে কুঠারির যে উদাহরণটা, এটা আল্লাহর রহমত আমার মনে পড়ে। মনে করেন আমি যদি এখন লিমিটেশন পড়তে যাই, তাহলে লিমিটেশন একটা 24 ধারা ধরে আমি পড়লাম। এখানে স্যার বলতেছিল যে বিশেষ ক্ষতির কারণ না হলে ক্ষতিপূরণের জন্য মামলা করা যাবে না। ঠিক মানে স্যার আমি যখন এই ধারাগুলো পড়ি, তখন স্যার ওই দিন মানে কোন ড্রেস আপ ছিল, মানে স্যারের যে কোট পরা ছিল বা শার্ট পরা ছিল, আল্লাহর রহমত এটা পর্যন্ত আমি অনেক সময় মানে অনেক সেকশনে আমি এটা মনে করতে পারি। তাই বলতে গেলে এই যে স্যারের ক্লাসের জন্যে আল্লাহর রহমত আমার আইন পড়তে অনেক ভালো লাগে। ঠিক এই জায়গা থেকে আমাকে যখন মানে ধরেন লর প্রিপারেশন নিয়ে বা এরকম বার প্রিপারেশন নিয়ে, বিজনেস প্রিপারেশন নিয়ে আমাকে কেউ যদি কথা বলতে চায় বা কথা বলে, আমি মনে হয় শুরুতেই বলি যে আপনি কাউসার স্যারের সাথে যোগাযোগ করেন। কিছুদিন আগে গত পরীক্ষায় 24 সালে মনে হয়, এই নেত্রকোনা বাড়ির আব্দুল হাই, ওর সাথে আমার অল্প দিনের পরিচয়, কিন্তু সম্পর্কটা ভাইয়ের মতো, খুব ভালো ছেলে। তো আমাকে বলতেছে যে ভাই, আমি তো বার প্রিপারেশন দিব, কি করতে পারি? আমি ওনাকে একদম বলি যে আপনি চোখ বন্ধ করে কাউসার স্যারের সাথে যোগাযোগ করুন, লেক্সপ্লেন বাংলাদেশ এই প্ল্যাটফর্মে জনাব কাউসার মাহমুদ স্যারের সাথে যোগাযোগ করুন। তো উনি বলতেছে যে অনেকগুলো কোচিং এর নাম বললো। আমি বললাম যে এটা আপনার ইচ্ছা, কিন্তু আমার যদি পরামর্শ নেন তাহলে কাউসার স্যারের সাথে যোগাযোগ করেন। তো ওই আব্দুল হাই ভাই কাউসার স্যারের সাথে যোগাযোগ করে কাউসার স্যারের এখানে ভর্তি হয়। হওয়ার পরে যেটা ঘটলো, ওই আব্দুল হাই ভাই উনি আমাকে বলতেছে যে আমাকে ফোন দিয়ে বলে যে ভাই, বা দেখা হলে বলে যে ভাই, আপনি যে আমাকে বলছিলেন স্যারের ক্লাস করার জন্য, স্যারের ক্লাস করে তো মনে হলো যে আমি আল্লাহর রহমত ভালো বুঝি, স্যার তো চমৎকার বোঝায়, আপনি যা যা বলছিলেন সবগুলাই মিলতেছে। তখন আমার কাছে এত ভালো লাগে যে স্যারকে শুধুমাত্র আমি ফিল করি, বিষয়টা এরকম না। আসলে স্যারের যারা ক্লাস করে ওরাই মনে হয় স্যারকে ফিল করে, স্যারের ক্লাসে মুগ্ধ হয়। তাহলে এই জায়গা থেকে আমি মনে করলাম যে আমার মতো যারা পিছিয়ে পড়ে আছে, আমি মনে করি এই আইন জগতে আমার চেয়ে কম বোঝে এরকম কেউ নেই, মানে আইন কম বোঝে। এরপরেও যেহেতু এই লেক্সপ্লেন বাংলাদেশের কাউসার মাহমুদ স্যারের ক্লাস করার পরে আইনকে ভালো লাগে, পড়তে ভালো লাগে, আইনের প্রেমিক মোটামুটি বলতে গেলে। তো এই জায়গা থেকে মনে হলো যে আমার মতো যারা পিছিয়ে পড়া আছে স্টুডেন্টগুলা, আমার কাছে মনে হয় যে আপনারা যারা বার প্রিপারেশন নিতে চান বা জুডিশিয়ারি প্রিপারেশন নিতে চান, আপনারা স্যারের ক্লাস দেখে আসতে পারেন। লেক্সপ্লেন বাংলাদেশ এই প্ল্যাটফর্মের স্যারের ক্লাস করে দেখে আসুন। আমার মনে হয়
ঠিক আমার মতো একদিন এই রিভিউটা একদিন আমাকেও দিবেন যে ভাই আপনার কথা শুনে বা ছোট ভাই তোমার কথা শুনে ওই লেক্সপ্লেন বাংলাদেশ এই প্ল্যাটফর্মের জনাব কাউসার মোহাম্মদ স্যারের ক্লাস করার পরে আইন পড়তে ভালো লাগে, অন্ততপক্ষে আইনকে যে ভালো লাগে পড়লে যার মাথা গরম হয় না, ঠিক এই রিভিউটা একদিন আপনি আমাকে দিবেন, এটা আমি বিশ্বাস করি। ঠিক এই জায়গা থেকে বলি, আমি আসলে এই লেক্সপ্লেন বাংলাদেশকে জানাতে নয়, বরং কৃতজ্ঞতার জায়গা থেকে কৃতজ্ঞতা প্রকাশ করতে আসছি। ঠিক এই জায়গা থেকে আপনাদেরকে রিকোয়েস্ট করব, স্যারের সুস্বাস্থ্য কামনা করি। স্যার আল্লাহ তাআলা স্যারকে অনেক ভালো রাখুক। আমার মতো আইন জগতে যারা পিছিয়ে আছে তারাও যেন একদিন স্যারের ক্লাস করে স্যারের এই লেক্সপ্লেন বাংলাদেশ এই প্ল্যাটফর্মের জনাব কাউসার মোহাম্মদ স্যারের ওই এই ক্লাসের উপস্থাপনের কারণে তারাও যেন একদিন আইন প্রেমিক হতে পারে, আইন পড়তে ভালো লাগে। এই জন্য স্যার আল্লাহ তাআলা স্যারকে অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক, নেক হায়াত নসিব করুক, এবং সেই সাথে আমিও আমার জন্য দোয়া চাই। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।